হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন মাঠে আছি। আমি একটু আগে আহ একটু মাঠে কাজ করলাম। একটু আগে বলা ভুল, আমি সকাল থেকেই মাঠে কাজ করছিলাম। তো ক্যামেরা ধরার মতন কেউ ছিল না, হ্যাঁ, তো তোমাদেরকে সেই ভিডিওগুলো দেখাতে পারিনি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পিছনে কত ধান। আসলে এই ধানগুলো বেশিরভাগ পাকেনি এখনো, হ্যাঁ, আর যেগুলো পেকেছে সেগুলো কাটা হয়ে গেছে। আর তারপরে ধানগুলো এইভাবে বেঁধে রেখেছে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ধানগুলো কেটে বেঁধে রেখেছে, হ্যাঁ। তো একটু পরেই এগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে। তারপরে ধান এগুলো মাড়াই করা হবে। সত্যি কথা বলতে গেলে, আমরা যারা গ্রামে থাকি, ঠিক আছে, মানে আমাদের তো মনে করে যে কোনো সময় চাল কিনে খেতে হয় না, তো আমরা মাঠে ধান চাষ করে, ঠিক আছে। তবে আমাদের ধান চাষ করতে অনেক কষ্ট হয়। কষ্ট বলতে হয় যেমন, যখন প্রচুর বৃষ্টি হয়, তো বৃষ্টিতে মাঠে এত পরিমাণে জল জমে যায়, তো সেখানে জলের জন্য ধান প্রচুর নষ্ট হয়ে যায়। তার কারণে ধান ভালো হয় না। ঠিক এই বছরই এরকমটাই হয়েছে, হ্যাঁ। যবে থেকে আমরা ধান লাগিয়েছি তখন থেকে বৃষ্টি, তার মাঝে কয়েক মাস বৃষ্টি হয়নি, তারপর থেকে এক নাগাড়ে বৃষ্টি। যে পরিমাণে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তারপরে কি বলতো, মানে সমস্ত চাষিদের সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, চলো আমি এখন তোমাদের সেগুলোই দেখাবো। আহ সেই যবে থেকে বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে, আর সেই বৃষ্টির প্রভাবে কি পরিমাণে চাষিদের ধান নষ্ট হয়ে গিয়েছে এখন তোমাদের আমি দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ধানগুলো এখন কি অবস্থা একবার দেখো। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, হ্যাঁ, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জল এই মাঠে জমেছিল কয়েক মাস। এত পরিমাণে জল জমে থাকার কারণে এই ধানগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। একবার দেখো, যে ব্যক্তি এই ধান এখানে চাষ করেছে, হ্যাঁ, তার এখন কত চিন্তা, ঠিক আছে। এই ধান চাষ করতে কিন্তু অনেক টাকা খরচ হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পিছনে যে ধানের জমি, এটা আমাদের জমি। এবছরটা আমাদের ধানের অবস্থা খুব খারাপ।